খাস কলকাতায় একটি বাড়িতে বিস্ফোরণ, কসবার বিশ্বাসপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বাড়ির নিচের একটি ঘরে এই বিস্ফোরণে আতঙ্ক দেখা দিয়েছে। আমার তিনজনেই থাকি। তিনজন মানে কে কে? আমার মেয়ে, আমি আর বাজি তৈরি করেন আপনারা? না, এমনি করে নাই। কদিন ধরে ওই 1 জানুয়ারিতে ওই বিয়েতে পুড়িয়ে এসে আর ওই দেখছে কি সব। ছিল কি দেখছিল? আমি ঘরে নেই, আমি জানি না। আমি আছি ওই ঘরের লোক, বাজি তৈরি করছিল? জানি না, আমি দোকানে ছিলাম। কি করছিল? পয়লা জানুয়ারির জন্য কিনেছিলেন নাকি বানাচ্ছিলেন, কি করছিলেন? ওই তো কিনে এনেছিল। কি করছিল আমি তো ছিলাম না, আমি কি করে বলবো। ইউটিউব দেখে বাজি তৈরি করছিল? কিছু একটা হবে। ওই কি হয় তোমার যেটা কি জানেন? বলুন না, আপনি যেটা জানেন সেটা বলুন, যেটা দেখে জানেন সেটা বলুন। আমি তো ঘরে ছিলাম না, আমি কি কতদিন করে ছিলেন? বলবো। আমি রোজ এই দুপুরে চলে গেছি, ও খেতে এসে এসে কি করছিল। ও আর কি করে, উনি আর কি করে? দোকানে থাকে। দোকানে বাজিও বিক্রি করেন? না না, দোকানে তাহলে এই বাজি- বিস্ফোরণটা কিসের মধ্যে হয়েছে? দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, এবারে বিশাল আওয়াজ। আমি ভাবলাম আমার বাড়ি বোধহয় আওয়াজ হয়েছে। তাড়াতাড়ি করে আমি উঠে এদিক ওদিক গিয়ে পেছনে গেট আছে আমাদের পুকুর পাড়ে, গেট খুলে দেখি ধোঁয়া, বীভৎস ধোঁয়া একদম ওই পাশের বাড়ি থেকে। তা আমি বললাম না, আমাদের বাড়ি কিছু হয়নি, পাশের বাড়ি মানে সিলিন্ডার বাস্ট করেছে। আমি আমার বোনকে বলছি, বলে সিলিন্ডার বাস্ট করে? সে কি রে, সিলিন্ডার বাস্ট করলে তো ছাদ উড়ে যাবে। আমি যাই না, খুব বিশাল ধোঁয়া, ও বিকট শব্দ একদম। আমার ঘুম ভেঙে গেছে, ঘুমাচ্ছিলাম। এই তখন ওই 4টে, 4:30 এরকম সময়। তারপরে বাইরে বেরিয়ে দেখি এখান থেকে খুব জোরে ধোঁয়া বেরোচ্ছে এপার দিয়ে। আর লোকটা ওই এই যে পিচবোর্ডের কাগজ দিয়ে এরকম ঝাঁট দিয়ে দিয়ে বের করছে, ধোঁয়াটাকে বার করছে। তা আমি বললাম কি, এক কাজ করুন, পর্দা খুলে দিয়ে আর জানলা খুলে দাও। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে রয়েছেন। হিন্দল, কি কারণে বিস্ফোরণ? ধোঁয়াশা কি কাটলো? দেখো, বিস্ফোরণ কি কারণে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এখানে বিস্ফোরক মজুদ ছিল সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তোমাকে দেখাবো কসবা থানার অন্তর্গত বিশ্বাসপাড়া, যেটা কলকাতা পুরসভার 91 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানেই কিন্তু বিস্ফোরণ হয় আজ বিকেল 4টে থেকে 4:30 নাগাদ, তেমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন। এবং প্রীতম যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এই বাড়ির নিচের তলায় কিন্তু থাকতেন রঞ্জিত মণ্ডল এবং তার স্ত্রী এবং তার মেয়ে। তো এই তিনজনই পরিবারের সদস্য। এই রঞ্জিত মণ্ডলই কিন্তু সেই বিস্ফোরক তৈরি করছিলেন বা বিস্ফোরক মজুদ রেখেছিলেন। যদিও কসবা থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে, তারা গোটা ঘটনাটা তদন্ত করে দেখছে। যে ছবি দেখাবো, কাঁচ যেভাবে ভেঙেছে, পাশেই রাস্তার মধ্যে একটি টোটো গাড়ি রাখা রয়েছে, তার মধ্যে কিন্তু কাঁচের ভাঙা অংশ পড়ে রয়েছে। এবং বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে সেই শব্দে কিন্তু এলাকার বাসিন্দারা রীতিমতো ভয় পেয়ে যান। হতচকিত হয়ে তারা বেরিয়ে দেখেন যে ঘরের ভেতরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং কাঁচ সমস্তটা ভেঙে গিয়েছে। এবং যে ছবি দেখাবো, ইতিমধ্যেই কসবা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে, তারা গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। যে ছবি দেখাবো, যে পুলিশ কিন্তু ইতিমধ্যেই রণজিৎ মণ্ডলের সঙ্গে কথাবার্তা বলেছে, তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল, কী করছিল সেই বিস্ফোরক দিয়ে, সেগুলো যেমন পুলিশ খতিয়ে দেখছে। তার পাশাপাশি যেহেতু ঘটনাস্থল থেকে বেশ কিছু তুবড়ির খোল পাওয়া গিয়েছে, স্বাভাবিকভাবেই শব্দবাজি না, এখানে আতশবাজি তৈরি হচ্ছিল, বা আতশবাজি তৈরি হলে সেখানকার লাইসেন্স নিয়ে সেই আতশবাজি তৈরি হচ্ছিল কি না, সেই বিষয়গুলো খতিয়ে দেখাচ্ছে। যদিও জনবহুল এলাকা, এখানে কোনো রকম লাইসেন্স পাওয়ার কোনো প্রশ্নই নেই। গৃহকর্ত্রী বলছেন যে ইউটিউব দেখে তার গৃহকর্তা অর্থাৎ কিনা রঞ্জিত মণ্ডল, তিনি কিন্তু বাজি তৈরি করার চেষ্টা করছিলেন বা কিছু একটা তৈরি করার চেষ্টা করছিলেন। সেটা বাজি না শব্দবাজি নাকি অন্য কোনো ধরনের বোমা বা পেটো সেরকম কিছু তৈরি করতে গিয়েছিল, সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আরও একবার দেখাবো, এই ঘরের মধ্যেই কিন্তু বিকেল 4টে থেকে 4:30 নাগাদ বিস্ফোরণ। ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো সেই ছবিটা দেখাতে। কাঁচ কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে, জানলার কাঁচ ভেঙে গিয়েছে। বিস্ফোরণ অভিঘাত এতটাই ছিল যে গোটা ঘরের যে কটা জানলার কাঁচ রয়েছে, সমস্ত জানলার কাঁচগুলো কিন্তু ভেঙে যায়, গোটা ঘর কালো ধোঁয়ায় ভরে যায়। এবং ওপরে যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো
এবং তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে বেরিয়ে আসে। লালবাজারের তরফ থেকেও কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, টিম ভেতরে রয়েছে এবং কসবা থানার পুলিশ তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। যদিও প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু শব্দ বা বেশ কিছু তুবড়ি তৈরি করার খোল পেয়েছে এবং সেই তুবড়ি তৈরি করতে গিয়ে কি বিস্ফোরণ, অর্থাৎ আতশবাজি তৈরি করতে নাকি শব্দবাজি তৈরি করতে গিয়ে, যেটাই হয়ে থাকুক না কেন পর্যাপ্ত লাইসেন্স তার ছিল কিনা, পর্যাপ্ত নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল কিনা, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই কসবা থানার পুলিশ সূত্রে খবর। কিন্তু এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং তারা প্রশ্ন তুলছেন যে জনবহুল এলাকায় কিভাবে এই ধরনের বাজি তৈরি হোক বা শব্দবাজি তৈরি হোক বা অন্য কোনো কিছু তৈরি করা হচ্ছে, কেন এই বিষয়টা দেখা হচ্ছে না, সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। সৌমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।